অনেক দিন হয়ে গেছে বড় ভিডিওর কাজ বলতে গেলে একবারই করতে পারি না, শরীরও ভালো থাকে না। আমার বাসার হেল্পিং হ্যান্ডও অনেক অসুস্থ, ওকে দিয়ে একটু কাজ করাতে আমার খারাপই লাগে। গতকাল গিয়েছিলাম বাজারে, বাজার থেকে এটা সেটা টুকটাক এনেছি। আর দেখি মাছের দোকানে প্রচণ্ড ভিড়। আর গতকাল ছিল ছোট ছোট ইলিশ মাছ দিয়ে ভরা। তো সবাই হুমড়ি খেয়ে কিনছিল, আমিও ভাবলাম তিনটা কিনে ফেলি। তো তিনটা মাছ আমি 500 টাকা দিয়ে কিনেছি, যদিও ভিডিওতে দেখতে একটু বড়ই লাগছে, আসলে মাছটা খুব একটা বড় না। তো আমি দুটো মাছ নিয়েছি, যেহেতু মা ছেলে দুজন খাবো। পরিষ্কার করে পিঠটা একটু চাকু দিয়ে কেচিয়ে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে যায়। আমি একটু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, একটু স্বাদ মতো লবণ দিয়ে মাছটা কিছুক্ষণ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তারপর ফ্রাই করব। আর ইলিশ মাছ সাধারণত অ্যালার্জির জন্য একেবারেই কিনি না, তবে মাঝে মধ্যে যে খেতে ইচ্ছে করে না তা না, খেতে খুবই ইচ্ছে করে। আমি রুই, কাতল এগুলো মাছ ভাজি পছন্দ করি না, তবে ইলিশ মাছ ভাজি আমার খুবই ভালো লাগে। আর আপনাদের সবার পেজের অবস্থা কেমন? আমার পেজের অবস্থা প্রায় 8-9 মাস হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। 100 ফলোয়ার্সও 8 মাসে আমি কমপ্লিট করতে পারিনি। একদিক দিয়ে আনফলো হয়ে যায়, আর একদিক দিয়ে বাড়ে, কিন্তু বেড়েও কোনো লাভ হয় না। আর আমি পাশাপাশি নতুন ইউটিউব চ্যানেলও খুলেছি। তো এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটা প্রেস করবেন। আর পেজে মোটামুটি ভিউ হলেও লাইক কমেন্ট খুব একটা পাচ্ছি না, কিন্তু ইউটিউব চ্যানেলে ভিউটা ভালোই আসছে, লাইক কমেন্ট একটু কমই আসছে। তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আর পেজ বলো, চ্যানেল বলো, এগুলোর প্রতি একটা মায়াও তৈরি হয়ে গেছে। অনেক দিন হলেই কাজ করছি, মায়া থেকে এই কাজগুলো বাদ দিতে পারি না। তো আমি ইলিশ মাছ ভাজির সাথে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিলাম মচমচা করে। আর শুকনো মরিচটা দিয়ে ভাতটা ডলে খেতে খুবই ভালো লাগে। মাছটার ভিতরে আমি সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলাম, পরে অবশ্য দিয়েছি। তো মাছ ভাজি হয়ে গেছে, এখন একটা সার্ভিং ডিশে তুলে ফেলছি। আর মাছ ভাজি যত মাছে কাটাই থাক না কেন, আমার ছেলে কাটালা সব রকম মাছই খেতে পারে, ওর এটা একটা খুবই ভালো গুণ। কিন্তু মেয়ে কাটালা কোনো মাছই খেতে পারে না। আমার ছেলে বলতে গেলে মুরগির হাড়, হাড্ডি, গিলা, কলিজা কোনো কিছুই বাদ দেয় না। তো মাছ ভাজিটা তুলে ফেলেছি, সাথে পেঁয়াজ ভাজিও উপর দিয়ে দিয়েছি। তো আজকে লাউ শাক, মাছ ভাজি আর সকালে ফুলকপি আলু দিয়ে একটা সবজি করেছিলাম। এটা ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, পারলে পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।